নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই তো বিভিন্ন রকমের শাকসবজি, আর এই শাকসবজির যে কোনো রকমের ভর্তাই কিন্তু আমাদের খেতে দারুণ লাগে, আর সেটা যদি হয় গরম ভাতে। আজকে এই রকমই একটি ভর্তার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো শিমের ভর্তা। এই ভর্তাটি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভর্তা তৈরির জন্য এখানে আমি একটা ক্যানের মধ্যে গরম জল নিয়েছি। জলটাতে কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা সিমগুলো কিন্তু দুপাশ থেকে আমি শীষগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি লম্বা লম্বা সিমগুলো ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো রকমের সিমই এখানে নিতে পারো। তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এই সিমগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব লবণ দিয়ে। যখন দেখব সিমগুলো নরম হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নেব। এখানে দেখো ধনেপাতা কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ বাটাটা কিন্তু আমি এটাতে ব্যবহার করব না। এই পেঁয়াজ বাটাটা কিন্তু আমি অন্য একটি ডিমের রেসিপির জন্য করেছি, আর রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। দেখো সিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সিমগুলো আমি নামিয়ে নিয়েছি, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজা, দিলাম আমি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। আর এই ভর্তাটাতে কিন্তু শুকনো লঙ্কাই দিতে হবে, আর সেটা কিন্তু ভাজা। তারপর শুকনো লঙ্কা ভাজার সর্ষের তেলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে ভর্তাটার স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। শুকনো লঙ্কা ভাজার যে তেলটা থাকবে সেটাই কিন্তু এখানে দিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা দারুণ টেস্টি হবে। এবার আমি দেখো ভর্তাটা ভালো করে চটকে মেখে নেব। দেখো তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের একটি সিমের ভর্তা। এইভাবে তোমরা বাড়িতে একবার সিমের ভর্তা তৈরি করে দেখো, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। তোমাদের কার কার ভর্তা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও।